জন্য ছাত্র জনতার যেই মহাবিপ্লবের মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবৎ বিভিন্ন জায়গাতে পরিকল্পিতভাবে আওয়ামীরা তারা আমাদের ছাত্র জনতার উপরে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে পাল্টা হামলার ব্যবস্থা নিয়েছে। আপনারা জানেন যে গত 3 দিন আগে 32 নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতা গিয়ে কাশিমবাজার কুটির ষড়যন্ত্রের বাতিঘর, সেই 32 নম্বর যেখান থেকে বাকশালের সিদ্ধান্ত হয়েছিল, বাংলাদেশের মানুষের আইনের শাসন ভোটাধিকার হরণ করা হয়েছিল, আমরা দেখেছি সেখানে আয়নাঘরেরও আলামত পাওয়া গিয়েছে, সেখানে মানুষের চুল সহ বিভিন্ন ধরনের উপাদান পাওয়া গিয়েছে, যার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে এই 32 নম্বর ছিল একটা টর্চার সেল। তো আজকে আওয়ামী লীগের বিষদাঁতকে ভেঙে দেওয়ার জন্য যেই আইন শৃঙ্খলা বাহিনী যেই ডিভেল হান্ট নামের যেই তারা চিরুনি অভিযান শুরু করেছে আওয়ামী সন্ত্রাসীদেরকে ধরার জন্য, আমি এই কথা বারবার বলেছি, বিগত 5 তারিখের পরে বলেছি যে সর্বত্র জায়গা থেকে আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা অনেকের মুখে শুনি যে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার লোকজন, তার সন্ত্রাসীরা, তার জঙ্গিরা, এই জঙ্গি ছাত্রলীগ যুবলীগ, তারা কিন্তু এখনো সমাজের বিভিন্নভাবে ছদ্মবরণে তারা কিন্তু আমাদের মাঝেই আছেন। আজকে আওয়ামী লীগ সচিবালয়ে আছে, বিচারালয়ে আছে, বিভিন্ন পুলিশ বাহিনীতে আছে, সেনাবাহিনীতে আছে, বিভিন্ন জায়গাতে তারা ঘাপটি মারা শয়তানের মতো তারা অরাজকতা, তারা আইন শৃঙ্খলার অবনতি, চুরি ডাকাতি থেকে শুরু করে বিভিন্নভাবে সাধারণ মানুষের উপরে তারা ঝাঁপিয়ে পড়ছে। এজন্য আমি মনে করি যে আমাদের আওয়ামী বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী ফ্যাসিবাদের সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে ভূমিকা রাখতে হবে। আমরা এই ডিভেল হান্ট এটাকে সফল করার জন্য আমি সর্বাগ্রে বলবো যে বিগত 17 বছরে আওয়ামী লীগ লক্ষ লক্ষ নেতাকর্মীর উপরে কাছে তারা অবৈধ অস্ত্র দিয়েছে, তারা বৈধ অস্ত্র দিয়েছে। একদিকে তারা লাইসেন্স করে পিস্তল দিয়েছে একটি, ওই নেতার কাছে আরো 3টা-4টা করে অস্ত্র রয়েছে। এই অস্ত্রগুলো উদ্ধার করা দরকার, এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা দরকার এবং তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক যেই শবযাত্রা, গণতান্ত্রিক যেই পথচলাকে নির্বিঘ্ন করার জন্য আমাদেরকে কাজ করতে হবে।